দিচ্ছি ভাতের জন্য। পাঙ্গাস মাছ দিয়ে আর ভাজা বেগুন দিয়ে মজাদার একটা তরকারি রান্না করবেন। এটা একদম ডিফারেন্ট, ব্যতিক্রম, সেই মজা পাবেন। আমি সবসময় সরিষার তেলটা ইউজ করি। সরিষার তেলে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। ফেনার জন্য বোঝা যাচ্ছে না, এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন এখানে দেওয়া আছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা। হলুদ মরিচটা গুঁড়ে নিলাম, আমি 2 চামচ মরিচ দিয়েছি। আপনারা জাল যে যেরকম করে খান এরকম করে দিবেন। এখন আধা চামচের একটু বেশি হলুদ, ধনিয়া 1 চামচ। পেঁয়াজ রসুনে যখন তেলটা উঠে আসবে তখন আমি মিশানো হলুদ মরিচ ধনিয়া গুঁড়াটা দিয়ে নেড়ে দেব। লবণটা স্বাদ মতো দেবেন। এই রান্নাটার মধ্যে অবশ্যই কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচটা আমি মশলা কষানোর সাথে দিলাম এই জন্য যে আমি কিন্তু বেগুনটাও ভেজে নিয়েছি আর মাছটাও ভেজে নিয়েছি, তো পরে কাঁচামরিচটা দিলে সিদ্ধ হয় না, এই জন্য আমি এখনই দিয়ে দিলাম। তেলটা উপরে চলে আসছে, এখন আমি পানি দিব। আমি গরম পানিটা ইউজ করলাম, আপনারা চাইলে ঠান্ডা পানিটা দিতে পারবেন। পানিটা যেহেতু গরম দিচ্ছে, উচ্চারণ খুব তাড়াতাড়ি এসে গেছে। আমি এই পর্যায়ে মাছগুলি সবগুলি দিয়ে দেব। আলতু হাতে একটু নেড়ে মাছগুলিরে সুন্দরভাবে পানির মধ্যে ডুবিয়ে দিবেন, যাতে মাছগুলি না ভাঙে। সেটা হয়ে গেছে, এখন আমি ডেকে দিব একটু উচ্চারণ আসার জন্য। 10 মিনিট পর দেখেন এই উচ্চারণ উঠে গেছে। এখন আমি এই বেগুনগুলি দিয়ে দিব, ভাজা বেগুনগুলি দিয়ে দেবো। এগুলো আস্তে আস্তে করে দিতে হবে। বেগুনগুলি দেওয়ার পর এরকম আলতু করে মিশাই দিতে হবে, যেহেতু বেগুনটা আমি ভেজে নিয়েছি। ভেজে না নিলে কাঁচা থাকলে সেটা অন্য কষানোর মধ্যে দিতে হয়। তো এইভাবে রান্না করে খাবেন, সেই মজা। অনেকে অনেক ধরনের রান্না দিয়েছেন আমার মনে হয়, কিন্তু এইভাবে রান্না করেন না, এটা আমার বিশ্বাস। আর করলেও ফেসবুকে দিয়েছেন কিনা আমি জানি না, বা ইউটিউবে দিয়েছেন কিনা, একটু ট্রাই করে দেখি লবণটা হলো কিনা। লবণটা একটু কম পড়ে গেছে, আমি আবার একটু ছিটিয়ে উপরে দিয়ে দিব। এই অবস্থাতে জালটা একটু হিট করে দিবেন, দিলে তাড়াতাড়ি বেগুনের ভিতরে এই মশলাগুলো ঢুকে যাবে, যেহেতু এটা ভাজা বেগুন। এই তরকারিটা ঢাকা যাবে না, কারণ ঢাকলে বেগুনগুলো ভেঙে যাবে, বেশি সিদ্ধ হয়ে গলে যাবে। তো এরকম আলতো করে এটা করে নিতে হবে। হয়ে গেল আমার তরকারি। এখন চুলাটা বন্ধ করে দেবো। একটু ঝোল ঝোল রাখতে হবে, ঝোল না রাখলে খাবে কি দিয়ে, আর একটু টেনে যাবে। দিচ্ছি ভাতের জন্য মাছ দিও না, মাছ ঝোল। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।